আবার চলে এসেছি আজকে সারাদিন আমি কী কী খেয়েছি সেটা নিয়ে। আমি প্রতিদিন চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনারা এগুলো দেখে ইন্সপায়ার হতে পারেন এবং কী কী খাবেন, কখন কোনটা খাবেন, এটা আপনারা একটা আইডিয়া নিতে পারেন। আমি জানি না কতজন আমার ভিডিও দেখেন। যাই হোক, প্রথমেই চলে আসি। আমি রাত্রেবেলা মেথি আর চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালে উঠে খেয়ে নিয়েছি। মেথিটার উপকারিতা আমি পরে ভাবছি যে ছোট্ট একটা ভিডিও করে জানিয়ে দিব। তারপর আমি ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম। এটার রেসিপি তো আমি অলরেডি শেয়ার করেছিলাম। এটা যে কতটা উপকারী স্কিনের জন্য, মানে স্পেশালি বিটরুট বলেন, ডিটক্স ওয়াটার, সব কিছুই প্রচণ্ড উপকারী স্কিনের জন্য। যাই হোক, তারপর ওটা আমি সারাদিন অল্প অল্প করে খেয়েছি। তারপর এটা ছিল আমার ব্রেকফাস্ট, একদম প্রোটিন রিচড একটা ব্রেকফাস্ট। তারপর আমি 12টার দিকে বিটরুট জুসটা খেয়ে নিয়েছিলাম। আর সারাদিন আমি একটু একটু করে ডিটক্স ওয়াটারটা খেতে থাকি। আর দুপুরবেলা আমার এখানে ছিল একটা কাতলা মাছ দিয়ে ধুন্দল রান্না করা, একটু চিকেন রান্না করা ছিল, আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। ওর মধ্যে ছোটো ছোটো মাছও ছিল, বাতাসি মাছ যেটাকে বলে। তারপর আমি সন্ধ্যার সময় আবার একটু প্রোটিন রিচড একটা স্ন্যাক্স নিয়েছিলাম, এটা। আর সাথে একটা গ্রিন টি। এর মধ্যে বাদামের পরিমাণ খুবই কম দিয়েছি, বেশি দেওয়া যাবে না, বিকজ অফ বাদামটা কিন্তু প্রতিদিন 1 মুঠের বেশি খাওয়াটা উচিত হবে না। তারপর যদি সেটা অবশ্যই ঘিয়ে ভাজা হতে হবে, ঠিক আছে। তো আমি এর মধ্যে সালাদ আইটেমটা বেশি রাখার চেষ্টা করেছি, যেমন টমেটো। তারপর আমি রাতের জন্য আমি কাইন্ড অফ একই টাইপেরই একটা সালাদ করে নিয়েছিলাম। সেটা কিন্তু এর মধ্যে আমি বাদাম অ্যাড করি না, এর মধ্যে আমি অল্প একটু ছোলা দিয়েছিলাম, ঠিক আছে। ছোলাটা এটা আমার সেদ্ধ করা ছোলা, আপনারা চাইলে কাঁচা ছোলা খেতে পারেন। আমিও মাঝে কয়েকদিন কাঁচা ছোলা খাওয়ার ট্রাই করেছিলাম, বাট আমার কাছে আসলে আমি খেতে পারি না কাঁচা ছোলা, আমার একটু কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমি ইনশাল্লাহ আমিও কাঁচা ছোলাই খাবো। এখন আমি আজকে একটু সেদ্ধ করে নিয়েছি, জাস্ট লবণ দিয়ে, আর কিছু দেই নাই। এই আর কি। আমার হাতের কী অবস্থা দেখে